मोहम्मद नाम सुनिया होइलाम दीवाना मोहम्मद नाम सुनिया होइलाम दीवाना मने लयुरिया जाइताम सोनार मदीना मने लयुरिया जाइताम सोनार मदीना मोहम्मद नाम सुनिया होइलाम दीवाना मोहम्मद नाम सुनिया होइलाम दीवाना मने लयुरिया जाइताम सोनार मदीना मने लयुरिया जाइताम सोनार मदीना যাইতে মদিনার শহর মদিনার ধুলাবালি পাইলে দিতাম সুরমা বলি মদিনার ধুলাবালি পাইলে দিতাম সুরমা বলি পথে হাঁটিয়া গেলেন রাসূল দিওয়ানা যে পথে হাঁটিয়া গেলেন রাসূল দেওয়ানা মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা মোহাম্মদের নামের মধু পান করতেছে ফকির সাধু মোহাম্মদের নামের মধু ভুলামন পান করতেছে ফকির সাধু ওই নামেরই সঙ্গে কারো তুলনা হয় না তুলনা হয় না মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা যাইতে মদিনার শহর মদিনার শহর রেনু ভাই ভয়ে কাঁদে আমার অন্তর ওরে সালামেরই মনের খবর জানে রাব্বানা সালামেরই মনের খবর জানে রাব্বানা মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা সালাম সরকার সাহেব গানটা লিখলেন দেখেন গানের ভাবটা একটু বুঝেন যাইতে মদিনার শহর ভয়ে কাঁদে আমার অন্তর সালামেরই মনের খবর জানে রাব্বানা একজন অলির জীবনী ঘাটতে যায় দেখা যায় উনি হজ করতে গেছিলেন যখন মদিনায় গেল তখন ওনার যেহেতু আমরা মানুষ পচরা পায়খানাটা
প্রয়োজন পড়ে, যেহেতু মানুষ। আল্লাহর সেই মহান অলির প্রস্রাব করার বেগ হয়েছে, কিন্তু উনি চিন্তা করতেছে আমি এখানে কিভাবে এটা করি। আমি মদিনায় আছি, দয়াল নবীজির রওজা পাক এই মদিনার বুকে অবস্থিত, আমি এই বেয়াদবিটা কিভাবে করি। গেছিলেন হজ করার জন্য, যখন এই বিষয়টা মাথায় আসলো তখন উনি মদিনা থেকে বেরিয়ে আসলেন যে আর মদিনায় আমার থাকা যাবে না। আমার যে ভালোবাসা, আমার যে ভক্তি, আমার যে বিশ্বাস, সেটা আমার রাসূল, আমার নবী অবশ্যই জানেন। যে কারণে আমি যদি মদিনায় নাও থাকি তবু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কবুল করবে, আমার আল্লাহ কবুল করবে। এবং সাথে সাথে সেই মহান অলি মদিনা এবং মক্কা ত্যাগ করলেন, ত্যাগ করে সরাসরি দেশে চলে আসলেন। ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি গেছেন হজ করার জন্য, কিন্তু হজ করার ডেট তো এখনো শেষ হয় নাই, অনেক কিছু বাকি আনুষ্ঠানিকতা। কয় তোমরা জানো না বিষয়টা, যে মদিনায় আমি হজ করার জন্য গেছি সেই মদিনায় যাওয়ার পরে আমার এই বিষয়গুলা প্রয়োজন হয়েছে, কিন্তু আমি এইগুলা কিভাবে করি। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছোট সময়ে হাঁটাচলা করেছেন, যে ধুলা মুবারকের মধ্যে ওনার পায়ের সংস্পর্শ লেগেছে, সেই মক্কা মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন যাপন করেছে, সর্ব জায়গায় রাসূলের ছোঁয়া লেগেছে। আমি ওইখানে প্রস্তাব পাইখানা কি করে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আমি যদি ওনার প্রেমিক হই, আমার এইখানে থেকে আমি রাসূলের দরবারে যাওয়ার যে কাজ আমি এটা করতে পারবো, রাসূল এটা কবুল করবেন। তাই আমি চলে আসছি, কেননা এত বড় বেয়াদবি আমি করতে পারি না। যে জায়গায় রাসূল পাক স্বয়ং হেঁটেছে, যে জায়গায় মাওলা আলী, তার সাহাবা, মা ফাতেমা, হাজার হাজার সাহাবাগণের চরণ ধুলি পড়েছে, সেই জায়গায় আমি সেই বেয়াদবি করতে পারবো না, বিধায় আমি হজ রেখেই চলে আসি। তাই সালাম সরকার সাহেব বলছে, যাইতে মদিনার শহর ভয়ে কাঁদে আমার অন্তর। মদিনার শহর যাইতে বেশি টাকা লাগে না, মদিনার শহর যাইতে বেশি টাকার প্রয়োজন হয় না। তেলিকাতে একজন অলি আছে পাগল শাহ রহমতুল্লাহ আলাই, উনি শাহ সুলতান বাবার দরবারে যেদিন প্রথম গেছে, আমার জানা ঘটনা বলতে আমি শুনছি আলম শাহজানের কাছে, যে উনি মেইন গেটে ঢোকার আগেই জুতা তো পড়তেনি না, হাঁটু দিয়ে ভর দিয়ে আমাদের শাহ সুলতান বাবার দরবারের ভিতরে সে প্রবেশ করছে। জীবনে একবার গেছে, আর যায় নাই। এখন বুঝেন, একজন অলির প্রতি যদি এই প্রেম থাকে তাহলে রাসূলের প্রতি কি প্রেম থাকবে। তাই সালাম সরকার বলছে যে টাকা থাকলেই যাওয়া যায়, কিন্তু এইটা বিষয় না, ওইখানে যে যাব এই যে ভয়টা, মদিনা শহরে গেলে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে যায় তখন কি হবে, সেই ভয়ে বলছে সালাম সরকার সাহেব, যাইতে মদিনার শহর ভয়ে কাঁদে আমার অন্তর, যাইতে মদিনার শহর ওরে ভয়ে কাঁদে আমার অন্তর, সালামেরই মনের খবর জানে রাব্বানা, সালামেরই মনের খবর জানে রাব্বানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার